একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। ও, আমি যে রাগ করে আছি তাহলে সেটা তুমি বুঝতে পেরেছো? বুঝবো না কেন? তোমার রাগ তো আবার শরতের রোদের মতো, এই আছে এই নাই। সে এক বিশাল এলাহি কাণ্ড মা। তাই নাকি? তোর সাথে কেউ যোগাযোগ আছে? এতদিন তো ছিল না, হঠাৎ করে কালকে রাস্তায় দেখা। জীবনের অর্ধেকটা সময় থেকে বাপের বাড়ি আর বাকি অর্ধেকটা সময় থেকে স্বামী বা শ্বশুর বাড়ি। তাদের নিজের বলতে কিছুই থাকে না। তুমি জানো না আজকে একটা কত গুরুত্বপূর্ণ দিন? এই দিনে তুমি ছুটি চাও কিভাবে? স্যার খুবই জরুরি স্যার, না হলে ছুটি চাইতাম না। কি জরুরি কাজ? স্যার ব্যক্তিগত। তোমাদের মেয়েদের এই এক স্বভাব, রাগ করে বাপের বাড়ি যাবে, রাগ কমলে আসতে যাবে, কিন্তু না আনতে গেলে আসবে না। শোনা, আমি একজনের বাসায় এসেছি, পরে কথা বলবো। কোথায়? কার বাসায়? রাখছি। শোনো, কোথায় আছো? কার বাসায়? হ্যালো হ্যালো। কার বাসায় গেল? কিরে, খাবার কি ঠান্ডা করে দিবি নাকি? তুই তো ফোনে কথা বলছিস। নে খা, তোকে যদি আবার সার্ভ করতে হয় তাহলে তো সমস্যা। প্রতিধনের সাথে রাগারাগি চলছে বুঝি? আরে না না, আমার কাছে লুকাস না, ওইসব স্কুল আমি বহু আগে পার করে এসেছি। আর এসব বোঝার জন্যে পিএইচডি করতে হয় না, চোখ মুখ দেখলে এমনিই বোঝা যায়। আমি কিন্তু বলছি যে যা কিছু আমাকে বলার সাফ সাফ। হ্যাঁ জামাল সাহেব বলুন, এনি প্রবলেম? আচ্ছা, বাহ, গুড নিউজ। আপনি তো খুব ভালো একটা খবর দিলেন আমাকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল অফিসে এসে আপনার সঙ্গে কথা হবে। ওকে বাই। সরি রে, তারপর বল শুনি, তোর কি প্রবলেম? প্রবলেম আর কি? তুই তো বললি এসব স্কুল পার করে এসেছিস। আমাদের দেশের সব মেয়েদের সমস্যা তো একই, শুধু সমস্যার চেহারা ভিন্ন ভিন্ন হয়, আর সেটাই জানতে চাচ্ছি। অবশ্য তুই না বললে আমি জোর করব না। না না, বলবো। আসলে আমি এটা বলার জন্যই তোর কাছে এসেছি। কাউকে না কাউকে তো বলতেই হবে, না হলে তো আমি দম বন্ধ হয়ে মারা যাব। আসলে জানিস উপমা, আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ এদের নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই, সব সমস্যা আমার হাজব্যান্ডকে নিয়ে। সে কি কোনো বাজে অভ্যেস? না না, সেরকম কিছু না। আসলে একটু একটু যা আছে ওসব নিয়ে আমি কিছু মনে করি না, কারণ পৃথিবীতে কোনো মানুষই 100% পারফেক্ট না, তুইও না আমিও না। ওর সবচেয়ে বড় সমস্যা ও কনজারভেটিভ, ভীষণ কনজারভেটিভ। কনজারভেটিভ মানে? মেয়েদের কোনো রকম স্বাধীনতায় সে বিশ্বাস করে না।
আমি চাকরি করব সেটা সে চায় না, আমি কারোর সাথে কথা বলি সেটাও সে পছন্দ করে না, একা একা বাইরে যাই এটাও সে পছন্দ করে না। সবচেয়ে বড় সমস্যা, ও ভীষণ রকম সন্দেহপ্রবণ। এ আর নতুন কি বল, আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলেদেরই এই সমস্যা আছে। আছে, কিন্তু ওর একটু বেশি। একটা সময় আমি এটাও মেনে নিয়েছিলাম। কি করব, বিয়ে যখন করেই ফেলেছি, জীবনটা তো পার করতে হবে। বেঁচে থাকার জন্য কিছু একটা অবলম্বন তো দরকার। সেখানেও সমস্যা দেখা দিল। আমি কি নিয়ে বাঁচবো? একটা বাচ্চা কাচ্চা থাকলেও না হয়। সে কি রে, বাচ্চাও নিতে চায় না নাকি? নিতে চায় না না, বাচ্চা হচ্ছে না। ও মাই গড, ট্রিটমেন্ট কর। আজকাল কত রকমের ট্রিটমেন্ট হচ্ছে। আছে, লাস্ট 5 ইয়ার্স ওকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলছি, কাজ হচ্ছে না। তারপর কিছুদিন আগে আমরা দুজন মিলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের দুজনকেই টেস্ট করতে বলে। সে তো কিছুতেই টেস্ট করাবে না, কারণ তার ধারণা তার কোনো সমস্যা নেই, সব সমস্যা আমার। এই নিয়ে চললো কিছুদিন। সবচেয়ে ডেঞ্জারাস ঘটনাটা ঘটলো আসলে কিছুদিন আগে। আমাদের কক্সবাজার যাওয়ার কথা, আমি ব্যাগ গুছাচ্ছি, হঠাৎ করে ও ড্রয়ার খুলে আমি একটা পুরনো ফাইল পাই। সেখানে দেখি একটা মেডিকেল রিপোর্ট। আসলে ও অনেক আগেই টেস্ট করিয়েছে, কিন্তু সে পুরো ব্যাপারটা আমার কাছে গোপন করে গেছে। আই সি। রিপোর্ট কি বলে? সেটা জানার জন্যই কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখনই তোর সাথে দেখা। ও, তা ডাক্তার কি বললেন? রিপোর্ট খুব একটা ভালো না, নর্মালি ওর পক্ষে প্রডিউস করা সম্ভব না। বুঝতে পেরেছি। এখন তোর দায়িত্ব হচ্ছে তোর হাজব্যান্ডকে বোঝানো, যে কোনোভাবে হোক তাকে কনভিন্স করা। আরে এখন তো বেবি নেওয়ার অনেক রকমের ওয়ে আছে। আছে, কিন্তু সেসব ওয়ে ও গ্রহণ করলে তো, ও যেরকম কনজারভেটিভ। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে গতকাল যখন আমার তোর সঙ্গে দেখা হলো তখন একজন লোক তোকে ফলো করছিল আর তুই বারবার তাকাচ্ছিলি, উনি কি তোর হাজবেন্ড? হ্যাঁ। তুই আমাকে কাল বলবি না? তাহলে তো আমি ওনার সঙ্গে কথা বলতাম, ঠেঙ্গিয়ে রাজি করাতাম, বুঝলি? ফাজলামও করলাম। আফটার অল উনি তো আমার বান্ধবীর হাজবেন্ড, তাই না? এইটুকু করার অধিকার তো আমার আছে। শোন, চা খাবি নাকি ড্রিঙ্কস? কি খাবি বল? এত খাওয়া খাওয়া করিস না তো, তোর বাসায় কি খেতে এসেছি? আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তোর সমস্ত কথা আমি শুনবো, কিন্তু তার আগে আমি এখন চা খাবো। তুই খেলে বল, নিয়ে আসি, নাকি কফি খাবি? আচ্ছা, যে আনতো একটা কিছু আনলেই হোক। রিক্সা। আচ্ছা ঠিক আছে, যাবো না, যান। জামিনটা ডাকলেন কেন? আমার ইচ্ছা, আমি ডাকছি। ও, মাংনা দেওয়ার ইচ্ছা আছে? হট।
হ্যাঁ কামাল, আছিস? ঠিক আছে, আমি আসছি। দেখ সুগার ঠিক আছে কিনা। আমি কিন্তু আবার সুগার অ্যাভয়েড করি। লুক অ্যাট মাই ফিগার, দেখ কেমন মুটিয়ে যাচ্ছি। তুই কিন্তু ঠিক আছিস, একদম ঠিকঠাক, আর বাড়িস না। ঠিক আছে, তারপর বল, কি বলছিলি? দেখ আসলে ওর প্রবলেমটা নিয়ে আমার কষ্ট আছে ঠিকই, কিন্তু কোনো অভিযোগ নেই। অভিযোগ করেই বা কি লাভ? সবার তো আর সব কিছু থাকে না, নানান অপূর্ণতা নিয়েই মানুষ। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট কি জানিস? ও বিষয়টা আমার কাছে গোপন করেছে। ও কিন্তু আমার সাথে প্রবলেমটা শেয়ার করতে পারত, দেখতো আমি কি রিয়্যাক্ট করি। এইটুকু বিশ্বাস আমার প্রতি ওর নেই। শোন, ছেলেরা এমন কেন করে জানিস? ওদের মধ্যে এক ধরনের পৌরুষত্ব বোধ কাজ করে। ওরা সব সময় নিজেদেরকে উপরে রাখতে চায়, জয়ী হতে চায়। তাদের অক্ষমতার এতটুকুও যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তারা মনে করে যে তাদের অবস্থান হারিয়ে ফেলবে, তারা হেরে যাবে অথবা ছোট হয়ে যাওয়া মনে করে। আসলে এই প্র্যাকটিসটার কারণেই ওরা এ ধরনের আচরণ করে। এটা হচ্ছে পুরুষ শাসিত মনোবৃত্তির ফল। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরে মেয়েদের অবশ্যই আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন, আর সেজন্য যা যা করা প্রয়োজন সব তাদের চেষ্টা করা উচিত। যাক, অনেক লেকচার দিলাম, এবার কাজের কথা বলি। তুই তো মাস্টার্স করেছিস, ভালো স্টুডেন্ট ছিলি তাই না? তো বসে আছিস কেন? এই সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দে, তারপর একটা চাকরি বাকরি কর। আর তা না হলে অন্য যা হয় একটা কিছু কর। কর বললেই কি আর করা যায়? চাকরির বয়স তো পার হয়ে গেছে, কে চাকরি দেবে আমাকে? কেউ দেবে না, নিজেকে জোগাড় করে নিতে হবে। কখন কে আমাদেরকে কি দেবে তার জন্য অপেক্ষা করি বলেই আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি না। এই তো সেদিন একটা মজার ঘটনা দেখলাম, বুঝলি। একটা কম বয়সী কাপল রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তারপর ছেলেটা একটা রিক্সা ডাকলো, রিক্সাটা এসে দাঁড়ালো, কিন্তু মেয়েটা রিক্সায় উঠছে না, দাঁড়িয়েই আছে। তারপর ছেলেটা বলল ওঠো, মেয়েটা উঠল। কি বুঝলি? তার মানে হচ্ছে ছেলেটা না বলা পর্যন্ত মেয়েটা রিক্সায় উঠল না। মেয়েটা ধরেই নিয়েছে যে রিক্সা ডাকা হচ্ছে ছেলেটার কাজ, তারপর ছেলেটা উঠতে বললেই সে রিক্সায় উঠতে পারবে, অন্যথায় উঠতে পারবে না। কতটা ডিপেন্ডেবল ভেবে দেখেছিস একবার? হাজার হাজার বছর অবদমিত হতে হতে আসলে মেয়েদের সমস্ত বোধ নষ্ট হয়ে গেছে। এখন মেয়েরা বুঝতেই পারে না কখন তার কি করা উচিত। শোন, তুই আগে নিজে মনস্থির কর যে চাকরি করবি বা কিছু একটা করবি, তারপর ঘর থেকে বেরিয়ে পড়। আরে বাইরে বেরিয়ে পড়লে কোনো না কোনো একটা উপায় কিন্তু বের হয়েই যাবে। ডিস্টার্ব করবে, তার চেয়ে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে নিজের মতো করে ভাববো। ঠিক আছে, তাহলে রান্না করি, খেয়ে যা। না আজ না। আরে ড্রাইভার তোকে পৌঁছে দেবে, সমস্যা নেই তো। রাত হলে কি হবে, চল দুজন একসঙ্গে রান্না করি। চল। এটা আপনার জন্য।
শুধু শুধু কেন টাকা খরচ করতে গেলে? অনেক সময় কিছু কিছু খরচ করতে খুব ভালো লাগে, এটা আপনি নিলে আমি খুশি হব। তুমি যখন দিচ্ছ তখন অবশ্যই নেব, তবে আমিও তোমাকে একটা কিছু দেব। তুমি বসো, নাস্তা খাও, আমি একটু আসছি। র্যাপিং করে দিতে পারলে ভালো হতো। এই কলমটা আমি তোমাকে দিলাম, নাও। এটা আমার খুব প্রিয় কলম, আমার বাবা আমাকে দিয়েছিলেন। আপনার বাবার স্মৃতি আপনি আমাকে দিচ্ছেন? দিলাম। কখনো কখনো স্মৃতি বাঁচিয়ে রাখার জন্যও কাউকে দিতে হয়। আমি মরে গেলে এটা সংরক্ষণ কেউ করবে বলে মনে হয় না। তোমার হাতেই বেঁচে থাকুক। এত বড় দায়িত্ব আপনি আমাকে দিলেন, পালন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি খুব খুশি হয়েছি। কম্পোজ কপিটা না আমি প্রকাশনীতে পাঠিয়ে দিয়েছি। বইটা বের হলে মনে খুব শান্তি পাবো। বইয়ে তোমার নামও যাবে। ধন্যবাদ অনন্যা, তুমি হেল্প করলে বলেই আমি এই বয়সে অসাধ্য সাধন করতে পারলাম। আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? কাজটা তো আমি কন্ট্রাক্টে করেছি, এটা আমার জব ছিল। আপনি আমাকে পে করেছেন, বরং আমি মাঝখানে কাজের অনেক হ্যাম্পার করেছি। আমারই আপনাকে সরি বলা উচিত। দেখো মা, আমার অনেক বয়স হয়েছে, এসব নিয়ে সারাটা জীবন পার করে দিলাম। আমি অনেক কিছু বুঝি, এখনো বোঝার শক্তি আছে। তুমি শুধু প্রফেশনাল জায়গা থেকে কাজটা করনি, তুমি অন্তর থেকে করেছো, এটা আমি উপলব্ধি করতে পারি। আপনি ঠিকই বলেছেন, কাজটা করতে করতে আমি বুঝেছি কাজটা অনেক ইন্টারেস্টিং। কাজ করছি, টাকা পাচ্ছি, এগুলো বাদ দিলেও আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। এগুলো অনেক সময় টাকা দিয়েও পাওয়া যায় না।